আজকের এই আলোচনা সভায় খুব গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি এবং সেই সঙ্গে আমি আমাদের সংস্থার প্রেসিডেন্ট নয়, শুধু আমাদের বেশ কয়েকটি ট্রাস্টের প্রেসিডেন্ট এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের প্রেসিডেন্ট ডক্টর মলয় পিটকে দিল্লির প্রখ্যাত ইউনিভার্সিটি সক্রেটিস সোশ্যাল রিসার্চ ইউনিভার্সিটি যেটা সাম্মানিক ডক্টরেট দিয়েছেন, তার জন্য ওনার সঙ্গে আমরা যারা সতীর্থ এবং সমস্ত সংস্থার যারা যুক্ত আছে বিভিন্নভাবে, আমরা সবাই আন্তরিকভাবে গর্বিত এবং উচ্ছ্বসিত। এটা আমাদের স্বীকৃতি। এই জন্যই যে এরকম স্বীকৃতি হয়তো জীবনে উনি অনেক পাবেন। স্বীকৃতির বিষয় না, একটা মানুষ একবারে তৃণমূল স্তর থেকে উঠে এসে এই যে বিরাট সামাজিক ব্যাপ্তি সংগঠিত করেছেন বিভিন্ন ক্ষেত্রে, তার স্বীকৃতিতে এরকম অবদান নিঃসন্দেহে খুবই প্রশংসনীয় এবং আমরা আশা করি আগামী দিনে আরও আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে তিনি আরও অনেক সম্মান এবং স্বীকৃতি লাভ করবেন। তারই উদ্যোগে মূলত বিভিন্ন শিক্ষাঙ্গনে আমাদের এরকম ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং খুব কেন্দ্রীয়ভাবে আমরা আলোচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিই এবং আজকের এই মঞ্চে আমি ওনাকে সম্বর্ধনা জানাতে পেরে আমি গর্বিত। উনি ভেবেছেন শান্তিনিকেতন হাসপাতাল, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালকে কেন্দ্র করে শান্তিনিকেতনের কাছাকাছি কোনো এলাকায় আমরা শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তুলব। এটা স্বপ্নটা অনেক দিনের। প্রতিনিয়ত যিনি সুরজিৎবাবু বলছিলেন যে আমরা নিয়মিতভাবে এরকম বিভিন্ন রকম আলোচনা করছি, হ্যামারিং করছি, ওরিয়েন্টেশন করছি। আজকে আড়াইটার সময় যে মিটিংটা ছিলেন শেষের দিকে মলয়বাবু বলছিলেন যে আমি যেটুকু জিস্ট বুঝতে পারলাম যে আমাদের সংস্থায়, বিভিন্ন সংস্থায় যারা এমপ্লয়ি আছে, যারা স্টুডেন্ট আছে, যারা আগামী দিনের অ্যাসপায়ারেন্ট আছে, যারা নার্সিং মেডিকেল হোক বা টিচিং হোক, যাই হোক না কেন, ইঞ্জিনিয়ারিং হোক, সব ক্ষেত্রেই তারা এমপ্লয়াবিলিটির সুযোগ নেবে, মানে তারা কর্মসংস্থানের সুযোগ নেবে, তারা চাকরি পাবে, কাজ করবে। কিন্তু এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে এইদের নিয়মিত আসা, নিয়মিত অংশগ্রহণের মধ্যে তাদের মধ্যে এনকারেজমেন্ট, তারা মোটিভেটেড হবে মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। একবার এক রেস্টুরেন্টের মালিকের কাছে জানতে চেয়েছিলেন একজন কাস্টমার যে আপনার এই বিখ্যাত যে আইটেমগুলো, ফুড আইটেমগুলো তৈরি করেন, একটু যদি আমাদেরকে বোঝান বা আপনার কিচেনে যদি ঢোকার মানে অধিকার দেন, তাহলে আমরা শিখে গিয়ে আমরা সেই রকম খাবার তৈরি করতে পারবো বা অন্য কিছু ব্যবসা করতে পারবো। তিনি বলেছিলেন আপনি খান, কিন্তু কিচেনে ঢোকার অনুমতি নেই, কারণ ফর্মুলাটা আপনাকে বলা হবে না। আপনি যদি, তখন সেই কাস্টমার বলেছেন আমার কাছে একটা ভালো ফুড আইটেম আছে যার ফর্মুলাটা আমি শুধু জানি, যেটা আপনার রেস্টুরেন্টে ফুড আইটেমের সঙ্গে যোগ করে নিতে পারেন, তাহলে আপনার নাম হবে। তিনি বললেন কি? তিনি বললেন যে আমার কাছে এরকম একটা ফুড আইটেম আছে, তাহলে তুমি আমার কিচেনের একটা অংশে তুমি এটা তৈরি করতে পারো। আস্তে আস্তে দেখা গেল যে এরকম ধরনের স্পেশাল ফুড আইটেম করে সে রেস্টুরেন্টের মালিকের সঙ্গে সে একটা সহযোগী ব্যবসা বলা যেতে পারে করতে লাগলো। মলয়বাবু একটা বিরাট স্পেস দিয়েছেন যে আমাদের ছোট করে যদি ভাবি। আমি কিছুদিন আগে একজন বাংলাদেশের একজন ভালো ইঞ্জিনিয়ার সুইডেনে থাকেন, তো ওখানকার ট্র্যাডিশন দেখলাম ওনার স্ত্রীরা কিছু না কিছু করেন, হয় একটা স্ন্যাক্সের দোকান করেছেন, স্বামী ইঞ্জিনিয়ার, বাড়ির সঙ্গে যে কমিউনিটিতে বাস করেন সেখানে কেউ হয়তো একটা ভালো বিউটি পার্লার চালান, কেউ একটা স্ন্যাক্সের দোকান করেছেন, কেউ বাংলাদেশ থেকে, ভারত থেকে আমদানি করে ড্রেসের ব্যবসা করেন। মানে শুধু পয়সাই রোজগারের জন্য না, একটা কমিউনিটি রিলেশনশিপ ডেভেলপ করার জন্য। উনি মনে হয়, আমার যত ধারণা, উনি এই যে মহিলাদের এন্টারপ্রেনার করার জন্য ভেবেছেন, কারণ আলটিমেটলি দেখা যায় কি যে মহিলারা, আমরা বিভিন্ন গবেষণা থেকে দেখতে পাই যে মহিলারা যদি কোনো কাজে বুঝতে পারে যে তারা সেই কাজে তাদের যোগ্যতা যথেষ্ট আছে এবং তাদেরকে সে যদি মনে করে যে আমার এর থেকে বেটার ভালো কিছু করতে পারবো, তাদেরকে আটকানো যায় না। তাহলে তারা যদি যেটা বলছেন একটা ক্ষুদ্র পৃথিবী আমাদের জন্য তৈরি হবে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীতে,
আগে মলয়বাবু বলতেন যে আমরা আনন্দ আশ্রম করবো, জীবনের শেষ কটা দিন আমরা আনন্দ আশ্রমে সবাই মিলে একসঙ্গে থাকবো। এই ভাবনাটা কিন্তু আস্তে আস্তে আমাদের আজকে, যেটা আগে শুনছিলাম যে বিভিন্ন ধরনের মানুষ আসছেন, সেখানে এখানে বাস করব, এখানে স্বাস্থ্য পরিষেবা কেমন, কীরকম ধরনের পরিষেবা পাওয়া যায়, স্কুল কলেজ আছে কিনা, সেখানে ভালো সবজির বাজার আছে কিনা, সেখানে ভালো স্কুল কলেজ আছে কিনা, সবটা মিলে একটা কমিউনিটি এস্টাবলিশমেন্ট তৈরি হয়। শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী উনি যেটা ভাবছেন, সেখানে আমাদের যারা আজকের এমপ্লয়ি আছে, যারা আগামী দিন স্টুডেন্ট আছে, তারা কোনো না কোনো হয়তো 200 জন, 500 জন, 300 জন, যতজনই হোক না কেন, তারা ওই টোটাল প্রজেক্টের একটা করে অংশীদারিত্বের মালিক হবে। কেউ হয়তো নিজে একটা বিউটি পার্লার চালাবে, কেউ হয়তো দেখা যাবে যে কোনো রেস্টুরেন্ট করেছে, কোনো রিক্রিয়েশনাল ক্লাব করেছে, স্পোর্টস একাডেমি করেছে, কালচার একাডেমি করেছে। সেখান থেকে কিন্তু শুধু ইনকামের ব্যাপারটা না, আমাদের যে মানে কি বলবো, যে সুসংহত মানে একটা ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা বলে, একবারে সুসংহত, সেখানে সবাই থাকবে একসঙ্গে, ডাক্তার থাকবেন, তারপরে সেখানে সেলুন থাকবে, সেখানে বিউটি পার্লার থাকবে, সেখানে হোটেল থাকবে, রেস্টুরেন্ট থাকবে, স্কুল থাকবে, কলেজ থাকবে, এভরিথিং। এই যে একটা কমপ্লিট মানে একটা, এটাকে বলা হয় ইন্টেন্সিভ একটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মানে নিবিড় একটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ধরনের ভাবনাটা উনি ভেবেছেন। যারা আগামী দিনে এই বড় প্রজেক্টের, এই স্বপ্নের প্রজেক্টের অংশীদার হতে চান, বা আগামী দিনে যারা স্বপ্ন দেখতে হবে প্রথম, নাহলে হবে না। কারণ আগামী দিনে যারাই স্বপ্ন দেখবে তারা কিন্তু, মানে রবীন্দ্রনাথ কি বলেছিলেন যে তুমি যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকো, সমুদ্রটাকে দেখো, তাহলে পার হতে পারবে না। সমুদ্রটা পার হওয়ার জন্য সমুদ্রের তীরে নামতে হবে। সেই জন্য আমাদেরকে যাদের ডিজায়ার মানে ইচ্ছা জাগছে কিছু করার, তাদেরকে কিন্তু এই প্রজেক্টে অংশ নিতে হবে। আমাদের দিন দিন যে আলোচনা হচ্ছে একটু একটু করে, যেমন আমি আমার কথাই বলি, হয়তো আজকে আসার কথা ভাবছিলাম না, কালকে আমাদের ইলেকশন ডিউটি আছে, তো আজকে এলাম এই জন্য যে আজকে নতুন কিছু কথা আলোচনা হবে নাকি, আজকে মলয়বাবু কিছু নতুন কথা বলবেন নাকি, বা আজকে কিছু সেখানে মিস করে যাওয়া হয়তো, এই জন্যই এলাম। নতুন কিছু ভাবনা হচ্ছে কিনা। আমরা যারা আগামী দিনে ফরেনে থাকে তারা অনেকেই আসবেন। একজনের সঙ্গে কথা হচ্ছিল, মানে সে বললো যে এরকম যদি হয়তো ভালোই, তো এরকম তো নাই, এখানে নাই। অনেক ডাক্তারবাবুরা আসতে চাইছেন এখানে, বলছিলেন যে অনেক বড় বড় কি বলো যে মানুষরা তার ছেলে মেয়েদের মানুষ করার জন্য হোক, বিধবা আমাদের জন্য একটা শেষ বয়সে শান্তিপূর্ণ আবাসনের জন্য হোক, তারা আসতে চাইছে। এই সবটাকে ধরে সামগ্রিকভাবে উনি ভাবতে পেরেছেন। সেই ভাবনার কিছুটা হলেও আমরা অংশীদার হতে চাইছি। আর একটা সংস্থার, বারবার মলয় বলছিলেন যে সবাইকে মানে কি বলবো যে অংশীদারত্ব দেবো, মালিকানা দেবো আর কি, এক কথায় একটা বড় প্রজেক্টে অল্প অল্প করে মালিকানা, সবাই মিলে ভাবতে শিখবো। কারণ সুখ দুঃখে আমরা সবাই শেষ দিন পর্যন্ত একসঙ্গে থাকবো। আমাদের মধ্যে কারোর হয়তো দেখা যাবে কি যে কেউ একটু ভালো জানি, কেউ একটু স্কিল। আমি আগের দিনও বলেছিলাম যে আমরা যেটুকু জানি সেটুকুর মধ্যে আমাদের যেটুকু জেনেছি, যেটুকু শিখেছি, সেটুকু আমাদের সঙ্গে আমাদের আন্তরিকতা, হৃদয়কে কাজে লাগাতে হবে। এবং আমার মনে হয় এই এমপ্লয়াবিলিটি শুধু নয়, ভালো জীবন একটা মলয়বাবুর যেমন টার্গেট ওরিয়েন্টেড একটা মিশন, সেমনি আমার মনে হয় এই যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী একটা মানে কি বলবো যে লাইফ ওরিয়েন্টেড, মানে কি বলবো যে একটা প্রজেক্ট বলা যেতে পারে। সবটাই জীবনের সব দিকটা এখানে ভাবা হয়েছে। আমরা সবাই সঙ্গে থাকবো। আগামী দিনে যারা স্টুডেন্ট, যারা হয়তো আগামী দিনে চাকরির কথা ভাবছেন, নিজেকে তৈরি করতে হবে, স্বপ্ন দেখতে হবে যে আমিও একটা যে কোনো, ওখানে দেখছিলাম একটা বেবি কেয়ারে, একটা বাংলাদেশ থেকে একটা মেয়ে গেছে, ওখানে বেবি কেয়ার করে, তার জন্য বেশ ভালো টাকা, মোটা টাকা ইনকাম করে, বেবি কেয়ার করে। কয়েকজন দম্পতি যাদের স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, তাদের দুজন বাচ্চাকে সে দেখাশোনা করে। বেবি কেয়ারের জন্য দরকার হবে লন্ড্রি, দরকার হবে জিম, দরকার হবে। আজকে স্বাস্থ্য পরিচর্যা আজকে প্রত্যেকটি মানুষের জীবনের কি বলবো যে ধারাটা বদলে যাচ্ছে। আমরা কেউ আগে মোমো চিনতাম না, আজকে বোলপুরে ওয়া মোমো বিক্রি হচ্ছে। প্রত্যেকে শিখলাম, দেখে শিখলাম, শুনে শিখলাম, ও খাচ্ছে আমিও খাবো। অর্থনৈতিক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের রুচিবোধ বদলাচ্ছে, জীবনের গতি বদলে যাচ্ছে। তাই আমাদেরকে আগামী দিনে একটা উপনগরী, একটা কম্প্যাক্ট জায়গার মধ্যে আমাদের সব কিছু সুবিধার কথা ভাবছি। আমরা আজকে আলোচনা, সবাই সঙ্গে থাকুন, সবাই
খুব পজিটিভ ভাবুন, মলয়বাবুর ভাবনা এবং স্বপ্ন সার্থক হোক, এবং সে ব্যাপারে আমাদের প্রত্যেকেরই একটি সদর্থক ভূমিকা থাকুক, এই কামনা করে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বলা শেষ করছি। ধন্যবাদ।